সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? এরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্দা কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে, যৌবনের 32টা বছর পার করেছি। আহারে, প্রত্যেক দিন যদি একবার করে সুবহান আল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হইতো। হাই কি করলাম! আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো।